আমি তোরে যেদিন সামনে পাবো বোন আমি ওই দিন তোর মনে কর তল পেটে লাথি মেরা তোর মাঞ্জার আড্ডি ভাঙ্গালাম। সীমা সরকার সিঙ্গার, যাত্রায় গান গায়ে নিজেরা সিঙ্গার দাবি করো। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? হ্যাঁ 12 ভাতে এরা মনে করছিস আমারে? আমি কি তোদের মতো রাস্তার মেয়ে? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? এই সীমা সরকার, সে মানে আমি মেয়েটাকে ভালো জানতাম, ভালোই ছিল। তার ফার্স্ট টাইম রিলেশন ছিল আমাদের এক ভাইয়া রিয়াজের সাথে। রিলেশন তার ব্রেকআপ মেবি, জানি না, একসাথে থাকতো ইয়া করতো, যাই হোক গেছে গায়ে বিষয়। তারপরে সে এই যে এই ছেলেটাকে মেবি বিয়ে করছে না কি করছে আমি জানি না। এই যে সীমা সরকার সবাই চিনেন, বিয়ে করা সত্ত্বেও সে আমার বয়ফ্রেন্ডকে বলে মাত্র 500 টাকা। কেন? সে আমার বয়ফ্রেন্ডের সাথে অনেকদিন চ্যাটিং করছে, করার পরে আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার পরে আমার বয়ফ্রেন্ডকে হুট করে বলে যে 500 টাকা। কেন বলবে? আর সে আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় কেন রাখবে? তার বাসায় কি মা বোন নাই? তার স্বামী থাকা সত্ত্বেও সে আমার বয়ফ্রেন্ডকে এমন অফার কেন দিল? আমি যে পোস্ট 2টা করছি আমার দিক থেকে আমি রাইট আছি। সে এখন পাবলিককে বলে আমি নাকি তাকে টাকার জন্য ব্ল্যাকমেল করি। আমার বাসার A to Z যদি দেখে, ও কই থাকে? ও তো বস্তিতে থাকে, আমি দেখে আসছি। সীমা সরকার বস্তিতে থাকে। আমি আপনাদের ছবিটা আবার দেখাই। এই সীমা সরকার মানে সেলিব্রিটি হয় মানুষ। সেলিব্রিটি হলেই কি মানুষের সাথে এমন করতে হবে? এই কারণে তো সেলিব্রিটিদের মানুষ খারাপ জানে। আমিও তো বলতে পারতাম ওর বয়ফ্রেন্ডে আসেন, কই বলি নাই তো। সে বয়ফ্রেন্ড না হাজবেন্ড আমি জানি না। এটা থাকা সত্ত্বেও ভিডিও আপ দেয়, সব দেয়। আমাকে বান্ধবী বলে তলে তলে যে আমার বয়ফ্রেন্ডের সাথে এত কিছু করতেছে আমি জানি না। কালকে সে আমার কাছে ধরা খাইছে আমার বয়ফ্রেন্ডের ইয়ানিয়া। আমার বয়ফ্রেন্ডকে বলে তুমি বাসায় আসো, কি একটা প্রবলেম হয়েছে, এর জন্য 500 টাকা চাইতেছে। আমার বয়ফ্রেন্ডের সাথে কি নোংরামি সেক্স চ্যাট। কেন? এত ঘেরাই যদি থাকে না বোন, তাহলে তুই নারায়ণগঞ্জে জানা, পতিতাতলায় আছে তো বহুত জায়গায়, ওই জায়গায় জানা। তুই কিসের জন্য আমার বয়ফ্রেন্ডের কইতে যাবি? আমি তোরে যেদিন সামনে পাবো বোন আমি ওই দিন তোর মনে কর তল পেটে লাথি মেরা তোর মাঞ্জার আড্ডি ভাঙ্গালাম। সীমা সরকার সিঙ্গার, যাত্রায় গান গায়ে নিজেরা সিঙ্গার দাবি করো। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? হ্যাঁ হায় রে বেশ্যা মাগি। আমি লাইভে এসে তোর কোনোদিন গালি দিতে চাই নাই। তুই মাত্র 500 টাকার মাগিয়া তুই মনে কর যে আমার বয়ফ্রেন্ডে মেসেজ দেস, সেক্স চ্যাট করস, আবার কি বয়ফ্রেন্ডের বাসায় ডাকস, মাত্র 500 টাকা চাস। ছি বোন, তো টাকা লাগলে তুই আমায় বলতে, আমি তোর বিকাশ করতাম। ভালো থাক, দোয়া করি নেক্সট টাইমে গ্যারামেরা কমায় রাখিস। আর আমার বয়ফ্রেন্ডের দিকে আরেকবার চোখ দিস বোন, বিশ্বাস কর। তোর বাসায় তুই পুরা পাড়া বানাইছিস না, পাড়াটারে আমি পুলিশের কাছে ধরাই দিব। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো। তো নিশাত রহমান ও আমাকে নিয়ে একটা লাইভ করছে যে আমি নাকি ওর বয়ফ্রেন্ডকে বাসায় ডাকছি, দেন টাকা চাইছি। মাত্র আমার হাজবেন্ড অফিসে গেল, আমার হাজবেন্ড আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে আমার বাসায় ডাকবো। এতটাই চরিত্রহীন আমি না। আর ওর বয়ফ্রেন্ডটা কে? আমি তো এরই চিনি না। বয়ফ্রেন্ডটা কে? কে রে ভাই তোর বয়ফ্রেন্ড? আর আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগলে তো আমার জামাইকে আমি চাইতে পারতাম। কেন আমি তোর বয়ফ্রেন্ডে বলবো? আর তোর বয়ফ্রেন্ডে বলছে হ্যাঁ ঠিক আছে আমি মানলাম, বলছি। তাহলে তুই সেই প্রমাণ নিয়ে তুই আমার আবার লাইভে আস, আমিও ওইটা স্বীকার করবো যে না আমি ওর বয়ফ্রেন্ডে টাকা চাইছি। তুই প্রমাণ আন। আর তোর কোন বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইছি, তোর কোন বয়ফ্রেন্ড এটা বলছে তোরে, সেই বয়ফ্রেন্ডেও তুই ডাকবি। 12 ভাতে এরা মনে করছিস আমারে? আমি কি তোদের মতো রাস্তার মেয়ে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তোদের মতো না। মা বাবা ছাড়া কলা গাছ থেকে জন্ম দেয়নি, আল্লাহ ফ্যামিলি নিয়েই পাঠাইছে আমারে। এইসব কথা নেক্সট টাইমে আর কেউ আমাকে বলবেন না। 500 টাকা দরকার হইলে ওরে আমি দিব, ও তো রাস্তার মেয়ে। ও আমাকে ফার্স্টে বলতেছে কি জানি নিশা না সরি সীমা বান্ধবী তুমি আসো এক জায়গায়, কি মগবাজার দেখা করব। আমি আপনাদের সেই ভয়েসগুলি শোনাতে পারি। ওইখান থেকে ওর সাথে আমার একটা কথা মানে মিস্টেক হয়েছে, ওইখান থেকে কথা ঝগড়া হয়েছে আর কি।
ওর একটা রিলেটিভের সাথে আমার ঝগড়া হয়েছে, এখান থেকে ঝগড়া। কিন্তু ঝগড়ার থেকে যদি এত দূরে জায়গা আমি তো বুঝতে পারি নাই এটা। ঝগড়া থেকে যে এত দূরে যাইবে, যে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলে ফেলবে, ওর বয়ফ্রেন্ড নিয়ে বলে আমি টানাটানি শুরু করছি। হ্যাঁ, আমার ফ্যামিলি জানে, আমার হাজবেন্ড জানে যে আমি কতটা চরিত্রহীন বা আমার চরিত্র কতটা খারাপ বা ভালো। আমার হাজবেন্ড আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে ডাকবো। আর আমার এত খারাপ রুচি না যে তোর মতো কি কমার দরকার নাই ভাই, এইসব নিয়ে আর ইয়া করিস না, ভালো মতো বলতেছি। নিশাত রহমান ও আমাকে নিয়ে একটা লাইভ করছে যে আমি নাকি ওর বয়ফ্রেন্ডকে বাসায় ডাকছি, দেন টাকা চাইছি। মাত্র আমার হাজবেন্ড অফিসে গেল, আমার হাজবেন্ড আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে আমার বাসায় ডাকবো। এতটাই চরিত্রহীন আমি না। আর ওর বয়ফ্রেন্ডটা কে? আমি তো এরই চিনি না। বয়ফ্রেন্ডটা কে? কে রে ভাই তোর বয়ফ্রেন্ড? আর আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগলে তো আমার জামাইয়ের কাছে আমি চাইতে পারতাম, কেন আমি তোর বয়ফ্রেন্ডে বলবো? আর তোর বয়ফ্রেন্ডে বলছে, হ্যাঁ ঠিক আছে আমি মানলাম, বলছি, তাহলে তুই সেই প্রমাণ নিয়ে তুই আমার আবার লাইভে আস, আমিও ওইটা স্বীকার করব যে না আমি ওর বয়ফ্রেন্ডে টাকা চাইছি। তুই প্রমাণ আন। আর তোর কোন বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইছি, তোর কোন বয়ফ্রেন্ড এটা বলছে তোরে, সেই বয়ফ্রেন্ডেও তুই ডাকবি। 12 ভাতে এরা মনে করছিস আমারে? আমি কি তোদের মতো রাস্তার মেয়ে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তোদের মতো না, মা বাবা ছাড়া কলা গাছ থেকে জন্ম দেয় নেই, আল্লাহ ফ্যামিলি নিয়েই পাঠাইছে আমারে। এইসব কথা নেক্সট টাইমে আর কেউ আমাকে বলবেন না। 500 টাকা দরকার হইলে ওরে আমি দিব, ও তো রাস্তার মেয়ে। ও আমাকে ফার্স্টে আমাকে বলতেছে কি জানি নিশাত না সরি সীমা বান্ধবী তুমি আসো এক জায়গায়, কি মগবাজার দেখা করব। আমি আপনাদের সেই ভয়েসগুলি শোনাতে পারি। ওইখান থেকে ওর সাথে আমার একটা কথা মানে মিস্টেক হয়েছে, ওইখান থেকে কথা ঝগড়া হয়েছে আর কি। ওর একটা রিলেটিভের সাথে আমার ঝগড়া হয়েছে, ওইখান থেকে ঝগড়া। কিন্তু ঝগড়ার থেকে যদি এত দূরে জায়গা আমি তো বুঝতে পারি নাই এটা। ঝগড়া থেকে যে এত দূরে যাইবে, যে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলে ফেলবে, ওর বয়ফ্রেন্ড নিয়ে বলে আমি টানাটানি শুরু করছি। হ্যাঁ, আমার ফ্যামিলি জানে, আমার হাজবেন্ড জানে যে আমি কতটা চরিত্রহীন বা আমার চরিত্র কতটা খারাপ বা ভালো। আমার হাজবেন্ড আমার বাসায়, আর আমি নাকি ওর বয়ফ্রেন্ডে ডাকবো। আর আমার এত খারাপ রুচি না যে তোর মতো কি কমার দরকার নাই ভাই, এইসব নিয়ে আর ইয়া করিস না, ভালো মতো বলতেছি।